কোনো দলীয় পরিচয় হতে পারে না, এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো দল বা মত বা গোষ্ঠীর নয়। বিকেলে রাজধানীর বনানীতে শহীদদের স্মরণ সভায় যোগ দিয়ে একথা বলেছেন নাহিদ। কালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। ফুদের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আজকে বিএনপির এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়, যে মহাসমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এদিকে বর্তমানে যে উপদেষ্টা আছেন, উপদেষ্টাদের নিয়ে এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। এর পাশাপাশি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু মন্তব্য তুলে ধরেন। এদিকে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি বারবার ভারতের সাথে কন্ট্যাক্ট বা যোগাযোগ বা দেখা করার চেষ্টা করলেও ভারত কেন অস্বীকৃতি জানাচ্ছে, এ বিষয়ে নিয়ে আমাদের নাইম ভাই বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরেছে। তার সেই মন্তব্যগুলো শুনবো। তো অন্যদিকে ইতিমধ্যে উপদেষ্টা নাহিদও বেশ কিছু মন্তব্য করেছে, তার সেই মন্তব্যগুলো দেখবো। তো বুঝতে পেরেছেন আজকে ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। একটা লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। অথচ গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল। গত 1.5 দশকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে করে দিয়েছে এরা। 5ই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরা দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে $100 বিলিয়নেরও বেশি ছাড়িয়েছে। বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই, সেই নিষ্পাপ শিশুটিরও মাথাপিছু ঋণ কমপক্ষে 1.5 লক্ষ টাকা। প্রিয় ভাই বোনেরা, মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিকভাবেই ভঙ্গুর করে দেয়নি, দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল। খোদ বিচার বিভাগকেই ফ্যাসিবাদের সূতিকাগারে পরিণত করা হয়েছিল। একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে। গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, অন্যায়, অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিস্ফোরণে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে। পতিত স্বৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে, তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে জনগণের, বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক
একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। স্থানীয় পারে না, এই মন্তব্য করেছেন তথ্য ও শহীদদের কোনো দলীয় পরিচয় হতে পারে না, এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো দল বা মত বা গোষ্ঠীর নয়। বিকেলে রাজধানীর বনানীতে শহীদদের স্মরণ সভায় যোগ দিয়ে একথা বলেছেন নাহিদ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আইসিটি উপদেষ্টা বলেছেন আন্দোলনের রূপকার মাস্টার মাইন্ড আমরা নই, বরং পুরো কৃতিত্ব শহীদদের। তাই সবাইকে অভ্যুত্থানে শহীদদের চেতনা ধরে রাখার আহ্বান জানান নাহিদ ইসলাম। বলেন নতুন সংবিধানে শহীদদের চেতনাকে অন্তর্ভুক্ত করতে হবে। নাহিদ ইসলাম বলেন দেশের পাশাপাশি সমাজ ও ব্যক্তির মানসিকতায় পরিবর্তন আনতে হবে। নতুন বাংলাদেশে কথা বলার অধিকার থাকবে, মানবাধিকার, ভোটাধিকার থাকবে জানান তিনি। বলেন এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে যেন আর কোনো স্বৈরাচার ফিরে না আসতে পারে। আমরা যদি এই অভ্যুত্থানকে কোনো দলীয় জায়গা থেকে, কোনো গোষ্ঠীর জায়গা থেকে, কোনো ব্যক্তির জায়গা থেকে ব্যাখ্যা না করি, এই অভ্যুত্থান কিন্তু কোনো দলের নয়, মতের নয়, কোনো গোষ্ঠীর নয়। এই অভ্যুত্থানটি সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এই ফ্যাসিস্টদেরকে, স্বৈরাচারকে প্রতিহত করতে। তো প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।